হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চিতই পিঠা তো নানানভাবে বানিয়ে খেয়েছেন। আজকে গাজর দিয়ে বানিয়ে খান। এতটাই টেস্টি হবে না, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আগে হয়তো আপনারা এরম ধরনের পিঠে কোনোদিনও খাননি, কিন্তু একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে কতটাই টেস্টি হয়েছে আর এতটা নরম তুলতুল করছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে বানিয়ে ফেলি। আমি একটা গাজর নিয়ে নিয়েছি, বেশ লম্বাটে ধরনের গাজর। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরের মাথার দিকটা আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। গাজরের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবার খোসাটা কেটে বাদ দেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। বাজারে এখন প্রচুর গাজর উঠেছে, আর চেষ্টা করবেন একটু লাল ধরনের গাজর আনতে। দেখুন, আমি গ্রেট করে নিয়েছি, আর মাঝখানে যে হলুদ মতো শক্ত অংশটা, ওটা আর গ্রেট করলাম না, ওটা ফেলে দিচ্ছি। আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি, 250 গ্রাম মতো হবে। তাও আপনারা বাটি মেপে নেবেন। এবারে আমি হাফ বাটি মতন নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল কোড়াটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে। 1/4 চামচ মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, টেস্টের ব্যালেন্স আসে আর কি। 2 টেবিল চামচ মতো চিনি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি উষ্ণ জল। হাত ডোবাতে পারবো এরকম জলই দেব। প্রথমে পুরোটা দেব না, অল্প একটু দিয়ে একটা হুইস্কের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটি পরিমাণে সুজি নিয়েছিলাম সেই বাটি পরিমাণেই জল নিয়েছি। পুরো জলটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বানানোটা কিন্তু একেবারেই সোজা। একবার যদি বানিয়ে খান না, অন্য সমস্ত পিঠের রেসিপি আপনি ভুলে যাবেন। এতটাই টেস্টি হবে। আর এই ধরনের পিঠে হয়তো আপনারা আগে কোনো দিনই খাননি। একবার বানিয়ে তো দেখুন। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। আমি কড়াইতে 600 ml এর মতন দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি দুধটাকে। দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/4 বাটি মতন খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন, তবে চিনিটা যদি একটু ক্যারামেল করে নেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি পুরো গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আজকে দুধটাকে ঘন করব না, জাস্ট গুড়টা গলে যাবে তাহলেই হবে। দেখুন, গুড়টা আমার গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে আমি সরিয়ে রাখছি। মিনিট 5 হয়ে গেছে, ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি এটাকে দিয়ে দেব। পুরোটা একবারে করতে পারবো না, গ্রাইন্ড করতে পারবো না আর কি, ব্যাচে ব্যাচে করতে হবে। আর জল দেব না, জল ছাড়াই কিন্তু এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। বাকি যে পোর্শনটা ছিল সেটাও আমি গ্রাইন্ড করে নিলাম। পুরোটাই একটা বোলের ভেতর ঢেলে রাখছি। আবারও একটা হুইস্ক দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। মিনিট খানেক ধরে ভালো করে একটু ফেটিয়ে নিলে পরে পিঠেগুলো কিন্তু দারুণ টেস্টি হবে, বেশ ফুলো ফুলো হবে আর কি। হয়ে গেছে। এবারে দেখুন ঘনত্বটা দেখুন, এরকমই ঘনত্ব রাখতে হবে। খুব বেশি পাতলা করাও যাবে না, আর খুব বেশি ঘনও করা যাবে না। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
আর ওয়েট করা যাবে না, এবার কিন্তু সঙ্গে সঙ্গে ভাজতে হবে। বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে, আর ওয়েট করতে পারবো না। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম, খুব ফ্ল্যাপি হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে দেখুন। আমি একটা বাটির ভেতর 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপ্পাম প্যানে বানাবো। আপনারা ইচ্ছে করলে মাটির সরাতেও বানাতে পারেন, তখন আর বেকিং পাউডারটা দেওয়ার দরকার নেই। আপ্পাম প্যানটা গরম করে নিয়েছি, লো ফ্লেমে রেখে তেল আর জলের মিশ্রণটা থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি প্যানের ভেতরে। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। এই আপ্পাম প্যানে করলে পরে খুব তাড়াতাড়ি চিতই পিঠেটা আমার রেডি হয়ে যাবে। এবার আমি হাতায় করে অল্প অল্প ব্যাটার নিয়ে প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। প্রথমে সাইড থেকে দেবো, মাঝখানটায় দেবো না, মাঝখানটায় পরে দেবো, কেন মাঝখানে বেশি হিট পাবে তো, আগে থেকে দিলে পরে মাঝখানটা পুড়ে যাবে। বন্ধুরা দেখছেন তো বানানোটা কতটাই সহজ, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। আগে হয়তো আপনারা এরম ধরনের পিঠে কোনো দিনই খাননি। এই গাজর দিয়ে চিতই পিঠা একবার বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। দেখুন 6 মিনিট বাদে হাত দিয়ে দেখছি আমার ওপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, পিঠেগুলোর বোঝাই যাচ্ছে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট খানেক ওয়েট করতে হবে। গরম অবস্থায় নাড়াবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো প্যান থেকে উঠে আসছে। এইভাবেই বানাবেন। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। একবার যে দেখবে না সেই কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন। সমস্ত পিঠেগুলোই আমি প্যান থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। হয়ে গেছে। প্যানটাকে একটু পরিষ্কার করে নিয়ে আবারও তেল জলের মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। আবারও আগের মতন আমি হাতায় করে ব্যাটার নিয়ে প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সোজা বানানোটা, কোনো ঝামেলাই নেই। আবারও আগেই বলেছি মাঝখানের প্যানটাতে আমার কিন্তু শেষে দিতে হবে সবার। আমার ঢাকনাতে একটা হোল ছিল, আমি কিন্তু কাগজ দিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছি, তাহলে পুরোপুরি ভেপারটা যাবে। 5 মিনিট বাদে দেখুন আবারও আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি প্যানটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর কত সুন্দরভাবে আগের মতনই আমার পিঠেগুলো উঠে গেল প্যান থেকে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এটা দুধে না দিয়ে শুধু শুধু খেতে পারেন। দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। দুধ ছাড়াও কিন্তু আপনারা খেতে পারেন, তবে আমি আজকে দুধে দিয়ে বানাবো। এর টেস্টটাও কিন্তু একেবারে অসাধারণ। দেখুন আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দুধটাকে আমি আবারও উষ্ণ গরম করে নিয়েছি। এবার পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, আপনারা যদি মনে করেন দুধ ছাড়া খাবেন তাহলে কিন্তু খেজুরে গুড় দিয়েও আপনারা খেতে পারেন, শুধু শুধুই খাওয়া যায়, এতটাই টেস্টি হয়েছে। এবার দুধের মধ্যে সব কিছু ভিজিয়ে দিলাম পিঠেগুলোকে। এটা ঘন্টা 2 রাখলে পরে খুব নরম হয়ে যাবে, আর একেবারে নরম তুলতুল করবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি আর ওয়েট করছি না, 10 মিনিট বাদেই কিন্তু আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখনও অনেকটাই নরম হয়ে গেছে, যত রাখবেন ততই কিন্তু নরম হয়ে যাবে। আমি একটা পাত্রের ভেতর তুলে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, নানান ধরনের চিতই পিঠে তো খেয়েছেন, একবার গাজর দিয়ে আমার মতো করে বানিয়ে খান। বললাম তো এত টেস্টি না, আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে রেসিপিটা জানতে চাইবে। আর দেখছেন তো বানানোটার কোনো ঝামেলাই নেই,
এতটাই সুন্দর, এতটাই সহজভাবে বানানো গেল। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। একেবারে নতুন ধরনের, নতুন স্বাদের পিঠে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো এই গাজরের চিতই পিঠেটা? তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন, আর দেরি করবেন না। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। আমি তো বললাম 10 মিনিট ওয়েট করেছি, ঘন্টা 2 ওয়েট করলে পরে একেবারে আরও তুলতুলে নরম হয়ে যাবে। দেখুন 10 মিনিটেই কতটা সফট হয়ে গেছে, কতটা নরম তুলতুলে হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।